নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মিষ্টি রেসিপি। যেহেতু সামনে জামাই ষষ্ঠী, তাই এটা জামাই ষষ্ঠীর দিন তোমরা বানাতে পারো, জামাইদের পরিবেশন করতে পারো এটা। তাহলে চলো দেখো আমি আজকে কী মিষ্টি বানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। তাহলে আমার সাথে এখন চলো রান্নাঘরে। আমি যেহেতু মিষ্টি বানাবো, তাই মিষ্টির জন্য প্রথমে ছানা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। নিয়ে দুধটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, অল্প পরিমাণে ভিনিগার দিলাম। দিয়ে দেখো একটু নাড়ালে পরেই, গরম অবস্থায় ভিনিগার দিয়ে নাড়াতে থাকলে পরেই সুন্দরভাবে ছানা পড়ে যাবে। দেখো কত সুন্দর ছানা পড়া শুরু হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে নিলে আস্তে আস্তে করে ছানা তৈরি হয়ে যাবে। এ দেখো ছানা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে ছেঁকে নেব। এরকমভাবেই আমি 2 প্যাকেট দুধ করে নিয়েছি, মানে 1 লিটার দুধ আমি দুধে ছানা বানিয়ে নিয়েছি। ছানাটা আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখন একটু গরম আছে, তাই চামচ দিয়ে করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম। আমটা আমি এবার ভালো করে কেটে নেব। এই দেখো ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। এই দেখো আমটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে নিয়েছি। এই দেখো একদম নরম, একদম একটু গোটা নেই, সেরকমভাবে আমের পাল্পটা বের করে নিয়েছি। আর এদিকে আমি এবার ছানাটা ঠান্ডা হয়ে এসছে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই দেখো ছানাগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখো কতটা নরম হয়ে গেছে। এবার অর্ধেকটা ছানা আমি রেখে দেব, আর অর্ধেকটা ছানা দিয়ে আমি, এই দেখো অর্ধেকটা ছানা আমি তুলে রেখে দিলাম, আর এই অর্ধেকটা ছানা দিয়ে আমি কড়াইতে দেব। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অর্ধেকটা ছানা, আর দিয়ে দিলাম আমের পাল্পটা, যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম। দিয়ে এবার কড়াইতে একদম আঁচ মানে লো টু মিডিয়াম করে ভালো করে নাড়তে হবে। আর কন্টিনিউ নাড়তে হবে, যাতে আমটা কোনোভাবেই কড়াইয়ের সাথে না আটকে যায়। ওই জন্য কন্টিনিউ নাড়তে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আম আর ছানার সাথে। এবার আমি এখানে 1 কাপ মতন দুধ দিলাম। 1 কাপ না, 1 কাপ। আর পরে দিয়েছিলাম 2 চামচ, বড়ো চামচের 2 চামচ, মানে 1.5 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। বড়ো চামচের 2 চামচ মতন আবার একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে কোথাও গোটা গোটা না থেকে যায়, দুধেরও কোনো গোটা গোটা না থেকে যায়। বা আম তো একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি, ওই জন্য ছানার সাথে ভালো করে একদম টানিয়ে নিতে হবে। অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। দেখো অনেকটা শুকনো হয়ে এসছে, সেটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। খুব বেশি শুকনো করবো না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। ওই জন্য এইভাবেই নামিয়ে নেব। যখন কড়াই থেকে দেখো আমি নাড়াচ্ছি, কড়াই থেকে আস্তে আস্তে করে সম্পূর্ণটা উঠে আসছে। নামিয়ে নিয়ে এসেছি, মানে এখন ঠান্ডা হতে দেবো। দেখো এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে আর একটু মেখে নেব, ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে রয়েছে, যেহেতু এটা কাঁচা গোল্লা, তার জন্য এই যে ছানাটা রেখেছিলাম আমি, এই ছানাটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার ছানার সাথে যেটা শুকনো ছানা ছিল সেই ছানাটাও ভালো করে মিশে গেছে। এবার আমি এর থেকে ছোটো ছোটো করে
লেচি করে নেব। যেরকম কাঁচাগোল্লা লেচি হয় ওরকমই ছোটো ছোটো করে লুচির লেচির মতন লেচি কেটে নেব, গোল গোল করে নেব হাত দিয়ে। এইভাবে আমি সব কটা এরকম গোল্লা পাকিয়ে নেব। আমি এরকম সাইজ বানাচ্ছি, যে যেরকম সাইজ ইচ্ছে হয় করে নিতে পারো, বড়ও করতে পারো, ছোটো করতে পারো। এই যে আমি এরকম সাইজের কয়েকটা লিচি কেটে নিচ্ছি। এ দেখো আমি সবকটা এরকমভাবে লিচি কেটে নিয়েছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এর মধ্যে কাঁচা গোলাগুলোকে আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এ দেখো এভাবে সব কটাকে মধ্যেই আমি এভাবে দুধ মিশিয়ে নেব। এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এমনি করে সব কটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এ দেখো এরকমভাবে সব কটাকে মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ বাবা, এই তো হয়ে গেছে। এ দেখো তৈরি হয়ে গেছে আমার কাঁচা গোল্লা। প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো কাঁচা গোল্লা। জামা ষষ্ঠীর জন্য খুব ভালো মিষ্টি পাকা আমের কাঁচা গোল্লা। আর এখানে আমার ছেলেকে দিচ্ছি টেস্ট করতে, ছেলেকে আর মেয়েকে। ওরা টেস্ট করে বলুক দিদি কীরকম হয়েছে। লাড্ডু বানিয়েছো? লাড্ডু না, এটা হচ্ছে কাঁচা গোল্লা। কেমন হয়েছে বাবা? হ্যাঁ, কিরকম হয়েছে সেটা বল। আরে বাবা, তাহলে আজকে রেসিপিটা কীরকম লাগলো তোমাদের আমাকে জানিও। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসো নতুন রেসিপি নিয়ে। সবাইকে টাটা।